पश्चिम बंगाल में बीजेपी सरकार बनने के बाद से ही प्रधानमंत्री नरेंद्र मोदी, गृह मंत्री अमित शाह और मुख्यमंत्री शुभेंदु अधिकारी लगातार यही दावा कर रहे हैं कि इस बार पश्चिम बंगाल का विकास होगा, क्योंकि यहां डबल इंजन की सरकार है। जैसा कि हम सभी जानते हैं कि 2026 के विधानसभा चुनाव में बीजेपी ने पश्चिम बर्धमान जिले में सभी 7 सीटों पर जीत हासिल की थी। रानीगंज विधानसभा से बीजेपी के पार्थ घोष चुनाव जीते हैं और पार्थ घोष ने बताया कि रानीगंज को जल्द ही केंद्र एवं राज्य के समन्वय का लाभ मिलने वाला है। उन्होंने कहा कि खासकर रेलवे का जो काम पिछली सरकार के दौरान रुका हुआ था वो शुरू हो चुका है। विकास ही उनका लक्ष्य है। उन्होंने बताया कि उखड़ा में रेलवे ओवरब्रिज का काम शुरू हो गया है। रानीगंज में वंदे भारत ट्रेन का स्टॉपेज बनाने के बारे में बातचीत चल रही है। साथ ही सावन महीने में रानीगंज से बाबा धाम तक ट्रेन चलाने के बारे में भी सोचा जा रहा है, जिससे कि यहाँ के श्रद्धालुओं को बाबा धाम जाने में सुविधा हो। আপনারা জানেন যে 6 জুন মাননীয় রেলমন্ত্রী আমাদের কলকাতায় এসেছিলেন এবং আমাদের সাথে মানে আমাদের যত এমএলএ ছিলেন, যত এমপি পশ্চিমবঙ্গের, তার সাথে যত মন্ত্রী ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেখানে বিশেষ যে কারণ ছিল এখানে আসার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রেলকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় বা রেলওয়ে রিলেটেড যেসব জব আছে সেই জবগুলোকে কীভাবে ফিডব্যাক নিয়ে তার দ্রুত তার কাজগুলোকে সম্পূর্ণ করা যায়। আপনারা জানেন যে রেলের যেসব প্রজেক্ট ছিল পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে গত যে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল সেই সরকার এগুলোকে করতে দেয়নি এবং খুব ছোট ছোট গ্রাউন্ডে সেগুলোকে আটকে ছিল। এবং আমরা এই গভর্নমেন্টে আসার পরে এখানে রেলমন্ত্রী এসে উনি আশ্বস্ত করেছেন যে যেসব বিধানসভায় বা যেসব লোকসভাতে যেসব অঞ্চলে আমাদের বিধানসভার এমএলএ নেই সেসব অঞ্চলেও যে রেলওয়ে ডেভেলপমেন্ট যেগুলো আটকে আছে সেই ডেভেলপমেন্টগুলো কীভাবে করা যায়। তো আমি সেদিনে অনেক ইস্যু তুলেছিলাম ওনার কাছে মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে এবং সেইগুলো ওনারা বলেছিলেন যে আপনারা যেগুলো মুখে বলছেন লিখিত আকারে আমাদেরকে দিন, আমরা সেগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করব। তার মধ্যে বেশ কিছু জিনিস যেগুলো ছিল, যেমন দেখুন উখড়াতে যে রেলওয়ে ওভারব্রিজ, এই উখড়া রেলওয়ে ওভারব্রিজের জন্য আমি সেদিনে বলেছিলাম। তার সাথে সাথে আমি বলেছিলাম যে অন্ডালের যে ওভারব্রিজ, মানে অন্ডাল সাউথ বাজার পোস্ট অফিস মোড় থেকে যেটা আপনার নর্থ বাজার অবধি, তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় বিশেষ করে বর্ষার সময়, সেটা যদি ওভারব্রিজ করা যায়। আমাদের যেটা রানীগঞ্জ স্টেশন, সেই রানীগঞ্জ স্টেশনকে যদি অমৃত ভারত প্রকল্পের মধ্যে আনা যায়। আর তাছাড়াও হচ্ছে বিভিন্ন ট্রেন, যে ট্রেনগুলো ওইদিকে হয়ে ওই রুটে যায় কিন্তু দাঁড়ায় না, সেই ট্রেনগুলোকে যাতে ওখানে স্টপেজের ব্যবস্থা করা হয়। তাছাড়াও যে আমাদের বন্দে ভারত ট্রেনের স্টপেজ, পাটনা বন্দে ভারত ট্রেনের স্টপেজ যদি করানো যায় রানীগঞ্জ স্টেশনে, এবং বাকি যে বন্দে ভারত যেগুলো এখনও অবধি শুরু হয়নি, বিশেষ করে যেটা হাওড়া থেকে শুরু হওয়ার কথা ছিল, হাওড়া টু বারাণসী, এই হাওড়া টু বারাণসীর বন্দে ভারত যদি শুরু করা যায় এবং সেই বন্দে ভারতের স্টপেজ, প্রথম স্টপেজ যদি করা যায় রানীগঞ্জে। রানীগঞ্জ হচ্ছে এমনই একটা ইম্পর্টেন্ট এবং হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স একটা আপনার স্টেশন, যেখানে খুবই জরুরি একটা ভালো ট্রেন যেমন হাই স্পিড ট্রেন দাঁড়ানো, কারণ রাজধানী ওখানে দাঁড়ায় না, কোনো বন্দে ভারত দাঁড়ায় না, শতাব্দী দাঁড়ায় না। তো একটা অ্যাটলিস্ট যদি বন্দে ভারত দাঁড়ায় তাহলে রানীগঞ্জবাসীর জন্য বা রানীগঞ্জের যারা কানেক্টিং বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা রানীগঞ্জ স্টেশনে এসে ট্রেন ধরেন তাদের জন্য সুবিধা হবে। শ্রাবণ মাসে যদি একটা আমাদের বাবা ধাম মানে বৈদ্যনাথ ধাম অবধি যদি যোশীডি বা বৈদ্যনাথ ধাম অবধি ট্রেন চালানো যায় রানীগঞ্জ থেকে, এই বিষয়গুলো ছিল। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে উখড়ার যে রেলওয়ে ব্রিজ যেটা করার কথা ছিল একদিন ধরে, পিডব্লিউডি পারমিশন দেয়নি আগের গভর্নমেন্ট, তার জন্য ওটা হয়নি। এখন আপাতত ইমিডিয়েটলি কাজ শুরু হয়েছে বলে আমার কাছে খবর। আর বিশেষ করে যে ট্রেনগুলো দাঁড়ানোর কথা বিভিন্ন জায়গাতে, সেই ট্রেনগুলো হচ্ছে যেমন ধরুন চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস উখড়ায় দাঁড়ানোর জন্য আমার বলা আছে চিঠিতে। বনাঞ্চল এক্সপ্রেস, সেটাও উখড়াতে যদি স্টপেজ দেওয়া যায়। তাছাড়াও হচ্ছে অমৃত ভারত স্কিমের আন্ডারে যেটা আপনাকে বলেছি, প্লাস হচ্ছে যে রানীগঞ্জ বাঁকুড়া রেল লাইন যে প্রজেক্ট, রানীগঞ্জ থেকে যে বাঁকুড়ার যে রেল লাইন আছে, রানীগঞ্জ থেকে বাঁকুড়ার যে রেল লাইনটা অসম্পূর্ণ আছে, এবং রানীগঞ্জ থেকে যদি বাঁকুড়ার একটা কানেক্টিভিটি সঠিকভাবে করা যায় তাহলে বাঁকুড়ার লোক এবং বাঁকুড়ার সাথে সাথে রানীগঞ্জের লোক এবং তার পাশাপাশি বিধানসভা বা তার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার লোকরাও কিন্তু এর দ্বারা উপকৃত হবে। তাছাড়াও যেটা হচ্ছে যে আসানসোল জাংশনে
যেমন আসানসোল নিউ দিল্লি একটা ওভারনাইট যদি ট্রেন দেওয়া যায় এবং আসানসোল থেকে যদি একটা স্পেশাল ট্রেন দেওয়া যায় কোলফিল্ড যাওয়ার পরে আসানসোল টু হাওড়া, যাতে ওই যে গ্যাপ জায়গাটা আছে সেই গ্যাপ পিরিয়ডে যাতে মানুষ অ্যাভেল করতে পারে, ইজিলি কলকাতা রিচ করতে পারে। এবং रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।